কিন্তু তত বেশি সামনে যতটুকু যাচ্ছি আমরা ইনস্ট্যান্ট করা। দর্শক দেখতে পাচ্ছেন ফেনী ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি, সেই মহাসড়কটি এই মুহূর্তে পানির তলে দেখতে পাচ্ছেন। আসলে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন, আমরা ফেনীতে আছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা কষ্টে, যে মানুষ কি যে কষ্ট করছে আপনারা বুঝতে পারবেন না। যে যারা এই এলাকায় বাস্তবে আসেন নাই, কিংবা কেউ এই এলাকায় এই পর্যন্ত কেউ আসেন নাই, তারা আসলে বলতে পারবেন না যে এই এলাকার মানুষগুলোর কতটা কষ্ট। যে এই ছোট ছোট বাচ্চা নিয়ে আপনারা দেখতে পেরেছেন, ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে যে তারা আসতেছে, এবং কি বাচ্চার তাগিদে তারা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে ঘাড়ে নিয়ে, এবং বাড়িঘর, যে বাড়িঘরে এত দিন তাদের জীবন জীবিকা কাটিয়েছে, সেই বাড়িঘর ছেড়ে এখন কিন্তু একটি আশ্রয় কেন্দ্রের খোঁজে এই ফেনী জেলার মানুষগুলো। এখানে কিন্তু একেবারে এই মুহূর্তে হাঁটু সমান পানি, এবং সামনে যত অগ্রসর হচ্ছি মানুষজন বলতেছে যে গলা সমান পানি। সামনে আমরা যতটুকু যাচ্ছি একদম দেখতে পাচ্ছেন যে এই পাশ কিন্তু পানি যেভাবে প্রবাহিত হচ্ছে, বিশেষ করে আমরা যেই পাশটি দেখছেন এটি নোয়াখালীর পাশ, এবং এই যে ফেরির উপর থেকে পানি আসতেছে, আর রাস্তার যে আইল্যান্ড, সেই আইল্যান্ড থেকে পানি ওভারটেক করে এই পাশে আসলে, বা যেহেতু বঙ্গোপসাগর এই পাশ থেকে কাছে, বা মেঘনা নদী যেটা বলি আমরা, যে ভোলা নোয়াখালী এই জায়গাটা এখান থেকে কাছে, এই যদি ডান পাশের কথা বলি, বা চট্টগ্রাম এখান থেকে ডান দিকে, তো তার পরিপ্রেক্ষিতে এই যে দেখতে পাচ্ছেন যে ফেনীর এই মহিপালের রাস্তায়, এবং সামনে থেকে যারা আসতেছে দেখতে পাচ্ছেন চিটং থেকে এই লোকজন ঢাকা দিকে যাচ্ছে, তারা কিন্তু এক প্রকার আসলে এই জীবন হাতে নিয়ে, তারপরে নারী পুরুষ সবাই কিন্তু আসলে এখান থেকে পার হচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে একটু বয়স্ক নারীরা বা শিশু যারা, তারা কিন্তু কোনোভাবে এখান থেকে পার হতে পারতেছে না, এবং সবাই আসলে প্রয়োজনের তাগিদে 2-3 দিন ধরে রাস্তায় আটকে আছে, এবং তারপরে তারা পার হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই পাশটা থেকে অনেকে পার হচ্ছে, ওই পাশে কিন্তু পানি ওই পাশ থেকে নামতেছে, এবং গাড়ি যে গতকাল থেকে গাড়ি থেমেছিল সেই গাড়ির চাকা কই এবং পানি কই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দর্শক, আমরা এই যে ঢাকা চিটাং মহাসড়কের একটি খণ্ডচিত্র, এবং দেখতে পাচ্ছেন একজন বয়স্ক নারীকে তার পরিবারের লোকজন তারা কিন্তু আসলে ধরে নিয়ে আসতেছে, কারণ পানির এত স্রোত, আমরা নিজেরাই দাঁড়াতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, এরকম অবস্থা। এখানে যারা দূর দূরান্ত থেকে আসতেছে, এই দেখতে পাচ্ছেন আসলে সবাই মানে একটা রিক্সের ভিতরে আসলে পার হচ্ছে। এই যে পানি যে নামতেছে, পানির যে ফ্লো, এটা কিন্তু আসলে আমরা দাঁড়াতে পারতেছি না, আমাদেরই কষ্ট হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণে পানি, এবং বিপদ সীমার উপর দিয়ে, এবং আমরা যদি ফেনী শহর পর্যন্ত কিন্তু আমরা দর্শক যেতে পারিনি। ফেনী শহরে একটা 5তলা বিল্ডিং সমান যেমন পানি, তেমন পানি আসলে ফেনী শহরে। আমরা এখানকার আমাদের ভাই ব্রাদার যারা শহরে আটকা পড়েছে তাদের কাছ থেকে আমরা জেনেছি, কিন্তু আমরা যেহেতু এখানে নৌকার খুব সংকট, স্পিড বোটের খুব সংকট, তাই ফেনী শহর থেকে কিছুটা দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী ঢুকতে যে মহিপালের যে বাইপাস, সেই বাইপাসের সামনে থেকে একটু সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু যত সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই কিন্তু আসলে পানির বেশি, এবং পানির স্রোতও বেশি, এবং দেখতে পাচ্ছেন যে পানি যেভাবে প্রবাহিত হচ্ছে, এবং মানুষ আসলে কোনোভাবেই বলতেছে যে আপনারা একা কেউ যাবেন না, একা কেউ হাঁটবেন না, একসাথে 10 জনের হাত ধরে তারপরে হাঁটুন। এবং নারী পুরুষ শিশুরা তো কোনোভাবেই, একটু বয়স্ক যে নারী বা বয়স্ক লোক, তারা কিন্তু কোনোভাবেই, পুরুষ লোক কোনোভাবেই কিন্তু আসলে এখান থেকে পার হতে পারতেছে না আরেকজনের সাহায্য ছাড়া। এবং দেখতে পাচ্ছেন যে এক প্রকার একটা ট্রাক, কিছু কিছু ট্রাক অনেকে ঠেলে আনতেছে, তারপরে যারা একটু অসুস্থ মানুষ আসলে কোনোভাবে কোনো গাড়ি চলাচল, বা এখান থেকে রাস্তার যে পানি ফ্লো, এখানে কিন্তু নৌকা চলার মতো অবস্থাও আসলে নেই বললেই চলে, কারণ দেখতে পাচ্ছেন যে যেই জায়গা থেকে পানি নামতেছে, পানির যে স্পিড সেটা কিন্তু খুবই বেশি, এবং আমরা কিন্তু নর্মালি কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না পানির স্পিডে। আমরা হাঁটতে আমাদেরই কষ্ট হচ্ছে, এখানে এই কাজ করতে আমরা যে ভিডিও করতেছি এটাও আসলে এক প্রকার রিস্ক নিয়ে আমরা ভিডিও করতে। এবং দেখতে পাচ্ছেন যে এই মানুষজন কত দূর থেকে এসেছে। আমরা দুজন ভাই, সামনে পানি কি পরিমাণে পানি? মানে সাতটায় আসছেন? আপনি কোথেকে কই যাবেন? চিটাং থেকে আসছেন? 4-5 কিলো এমন?
দর্শক আসলে দেখতে পাচ্ছেন ট্রাকে করে বয়স্ক লোকজন আসলে নিয়ে আসা হচ্ছে এবং 4-5 কিলো এমন পানি তারা বলতেছে সামনে যতদিন যাবে এটা হয়তো সেই যে বড় যে লরি গাড়িগুলো সেই গাড়ি আসলে এই গাড়ি আসলে জানেন যে ওয়াটার প্রুফ ইঞ্জিন, এই গাড়ি কিন্তু পানির ভিতরে আসলে চলমান, যার জন্য এই গাড়িগুলো এখানে চলাচল করতে পারতেছে। এটা কিন্তু শুধুমাত্র মালামাল ক্যারি করার জন্য বহন করা হয়, সেই জন্য এই গাড়িগুলো কিন্তু আসলে এখানে চলতেছে। তো দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি এবং এই পুরো রাস্তাটি আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করতেছি, যে যতটুকু পারি আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে দেখতে পাচ্ছেন সামনে যত অগ্রসর হচ্ছি পানির